হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও। জামার জন্য সুন্দর ফুল তৈরি করব, এর জন্য আমি এখানে কাপড় নিয়েছি। তো দুই ভাঁজে কাপড়টা আমি সেলাই করে নিয়েছি, চারিপাশ একদম দেখতে পাচ্ছেন, চারিপাশ সেলাই করে নিয়েছি। আর এই কাপড়ের কোনো মাপ নাই, যে কোনো মাপে আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আর মাছ বরাবর আমি কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এই পাশ দিয়ে আমি এটা উল্টে নেব। উল্টে নিয়ে আমি এটা একটা ফুল তৈরি করব, প্রজাপতির পাখার মতো করে। তো আমি কোনাগুলো বের করে নিচ্ছি, ভিতরে ঢুকে আছে। কোনাগুলো বের করে নিলে তাহলে দেখতে সুন্দর হবে। এভাবে করে দুইটা আমি তৈরি করে নিলাম। আর এই যে এভাবে করে ভাঁজ করে আমি এটা এখন সেলাই করে দেব, দেখতে পাচ্ছেন। এই মাঝ বরাবর সেলাই করে দেব। এই ফ্লাওয়ারগুলা জামার মধ্যে, তারপর জামার হাতার মধ্যে দিলে খুব সুন্দর লাগে। তারপর হেয়ার ব্যান্ডও তৈরি করা যায় এই ফ্লাওয়ারগুলা দিয়ে। এই ফ্লাওয়ারগুলা খুব সুন্দর লাগে দেখতে। এই তো তৈরি করে ফেললাম। তো এখন আমি একটা ফিতা সেলাই করে নিয়েছি চিকন করে, মানে পায়জামার ডোর যেভাবে তৈরি করেন সেভাবে করেই একটা ফিতা আমি সেলাই করে নিয়েছি এইটার উপর দিয়ে ভাঁজ করে দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি এখন এটা আটকে দেব সুই সুতা দিয়ে সেলাই করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে 5 টাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কেমন হলো ফ্লাওয়ারগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এই ফ্লাওয়ারগুলো তৈরি করতেছি জামার হাতাতে দেওয়ার জন্য। তো এভাবে ভাঁজ করে তারপর আটকে দেব। এভাবে করে দুইটা ফ্লাওয়ারই আমি সেলাই করে আটকে দিব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তো মজবুত করে সেলাই করে দিতে হবে যেন ছুটে না যায়, খুব সুন্দর করে সেলাইটা করতে হবে। আর অবশ্যই ম্যাচিং করে সুতা দিয়ে সেলাই করার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই তো রেডি হয়ে গেল ফ্লাওয়ার। কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপরে এটাও সেমভাবে এরকম করে সেলাই করে দিব সুন্দর করে। এই তো তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিয়ে নেব, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।